একদিন রে বাবা মা বোনেরা নিজের সংসার যদি করতে হয়, নিজের যদি পেট থাকে ব্রাদার মুসলমান, নিজের পেট থাকতে খেতে হবে কি হবে না? জীবনটা আগাচ্ছে বাবা, একটু লেট হয়ে গেল, জীবনটা আগাই। আমার যদি পেট থাকে তো বাবা আমাকে খেতে হবে কি হবে না? পেটের জন্য তো খিদার তো দরকার, খিদা তো লাগবে পেটে। এ ব্রাদার মুসলমান আমার, মা আমেনা একাই বাড়িতে আসে, রান্না করার জন্য পানির দরকার আছে কি নাই? রান্না করার জন্য আগুনের দরকার আছে কি নাই? অবশ্যই আছে যুবক রে। এবার জীবনীটা শোনো, মনটা ভরে যাবে যুবক, জীবনী শুনে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। শুনো শুনো, একদিন বিশ্ব নবীর মা আমেনা বাড়িতে জানো পানি নাই, বাড়িতে পানি নাই রে। মা আমেনা নিজের বাড়ি থেকে জানো ইন্দ্রাটা কিছু দূরে ছিল। বিশ্ব নবীর মা আমেনা ইন্দ্রাতে যাবে গো। মা আমেনা বাড়ি থেকে যেন কলসিটা নিয়ে বাড়ি থেকে বার হয়েছে। শত শত মহিলারা ইন্দ্রা থেকে যেন ঘুরে চলে এলো। ইন্দ্রাতে পানি নাই, ইন্দ্রাতে পানি নাই। মা আমেনা জিজ্ঞেস করে তোমরা কোথায় যাবা বোন? বলো বলো। বলে ও গো বোন শুনে না, আমরা গিয়েছিলাম ইন্দ্রাতে পানি আনতে। কোথায় কোথায়? মা আমেনা জিজ্ঞেস করে বোন তোমরা কোথায় গিয়েছিলে, কোথায় যাবা? বলে বোন আমরা গিয়েছিলাম ইন্দ্রাতে পানি আনতে। এমন করে শর্ট মারছে রে বাবা, ঠোঁট মুখ সব পুড়িয়ে দেবে। ও আমার বাবা সোনা মানিকেরা শুনো রে শুনো রে, মা আমেনাকে বলতেছে আমরা গিয়েছিলাম ইন্দ্রাতে পানি আনতে। ও গো আমেনা বলো তুমি কোথায় যেতে চাও রে আমেনা? বলো বলো। বলে আমি পানি আনতে যাব, আমার রান্না করার জন্য কিছু পানির দরকার রয়েছে। সেই মহিলাগুলো বলেছিল ও আমেনা আমরা ইন্দ্রা থেকে ঘুরে এলাম রে আমেনা, আমরা পানি পেলাম না, পানির জন্য আমরা রান্না করতে পাবো না। তুমি যেও না রে আমেনা, ইন্দ্রাতে জানো পানি শেষ হয়ে গেছে, যেও না। মা আমেনা বলে বোন রে তোমরা একবার ঘুরে এসেছো রে বোন, আমিও একবার যেন ঘুরে আসি। এবার দেখো নবী মুস্তাফার মুজিজাটা দেখে নাও। মা আমেনার পেটে নবী আছে গো, তাও নবীকে পাখিরা কত চিনতেছে। এবার দেখো, এবার এলো মেন জীবনী। নবী মুস্তাফার মা আমেনা ইন্দ্রাতে যাবে পানি আনতে। টুক 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 করে যেন রওনা হয়ে গেলেন। মা আমেনার পা এত তুলোর মতো লরম রে, যেই পায়ে একটু যদি গিঠি ফুটে পা থেকে রক্ত ঝরঝরিয়া বার হয়ে যাবে। মা আমেনার পা এত সাদা, এত তুলোর মতো লরম রে আমার। এত মা আমেনা খালি পায়ে যায় পানি আনতে। পাথর সর্দার ডেকে বলে, গিঠি কাঁকরে সর্দার ডেকে বলে শোনো রে ওরে রাস্তার পাথর, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। বলে বলো বলো গো কি এমন কথা? আমার দিকে তাকাও। এই খালা কোন দিকে তাকাচ্ছ? আল্লাহ ম্যাক দিবে না, আল্লাহ তাআলা রহম করছে। এতক্ষণ তো গরমে খালি দাদদারি করছে, ফ্যানটা ওদিকে চালাও। এখন হাওয়া বইছে তো তোমরা কেন এরকম করছো? আমার দিকে তাকাও, শুনো জীবনটা। ও আমার ব্রাদার মুসলমান, রাস্তার পাথরেরা সত্তর বলে দিল ওরে রাস্তার কাঠি, ওরে রাস্তার পাথর তোমাদেরকে আমি একটা কথা বলি। বলো 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 গো। বলে দেখো রে পাথর, বিশ্ব নবীর মা আমেনা ইন্দ্রাতে পানি আনতে আসতেছে। দেখো রে বাবা, সেই সময় জানো পিচের রাস্তা ছিল না, সেই সময় হাইওয়ে রাস্তা ছিল না, সেই সময় বাইপাস রাস্তা ছিল না। ছিল গো? হ্যাঁ হু কিছু কয় না, হ্যাঁ হু কবে না নেমে চলে যাবো, একটু হ্যাঁ হু কো, সাথ দাও। সেই সময় বাবা হাইবে পিচের রাস্তা ছিল না, শুধু গিঠি আর পাথর পাথর। পাথর বলল শোনো গো, মা আমেনা সে ইন্দ্রাতে পানি আনতে।
ওই মহিলাগুলো সাধারণ মহিলা ছিল, ওই মহিলাগুলোর পায়ে আমরা ফুটে যেতাম, আমাদের কোনো অসুবিধা হতো না। যেই নবীর জন্য আসমান সৃষ্টি রে, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য আমরা দুনিয়াতে সৃষ্টি হয়েছি, সেই নবী মায়ের পেটে আসে, মা আমেনা খালি পায়ে হেঁটে আসতেছে, আর আমরা রাস্তার পাথর। যদি মা আমেনার পায়ে ফুটে যায় তাহলে মা আমেনার পা থেকে রক্ত পড়বে কি পড়বে না? মা আমেনার পা মোবারক থেকে রক্ত পড়বে রে। মা আমেনার পা থেকে যদি রক্ত পড়ে তাহলে মা আমেনার তল পেটে ব্যথা হবে রে। মা আমেনার তল পেটে যদি ব্যথা হয় তাহলে আমার নবী কষ্ট পাবে। আমার নবী যদি কষ্ট পায় তাহলে আমরা ভালো থাকবো না। রাস্তার পাথর সঙ্গে সঙ্গে 50 টাকা দিয়েছে দান, আল্লাহ তাআলা তিনাকে সুস্থ দান করুন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শুনো রে, রাস্তার পাথর মা আমেনা পাথরে পা দেয়, পাথরটা তুলো হয়ে যায়, আবার পাথরে পা দেয়, পাথরটা তুলো হয়ে যায়, পাথর যেন তুলো হয়ে যায়। মা আমেনা ইন্দার কাছাকাছি যেমনই হবে রে বাবা, আকাশ থেকে রে বাবা আমার কিছুটা যেন পাখি উড়ে উড়ে যাইতেছিল, কিছুটা পাখি যেন যাচ্ছিল রে বাবা। পাখিদের সস্তার ডেকে বলল, পাখিরা তোমরা একটু কম উড়ো। বলে কেন গো? বলে দেখো দেখো রে আমার দয়ার নবী যে মায়ের পেটে আছে রে, সেই মা হলো মা আমেনা, সেই মা সেই নিচে হাঁটতেছে রে, সেই মা আমেনা পাথরের উপর দিয়ে চলতেছে। আমরা পাখি এখন যে আমরা হাঁস বেঁধে চলে যাই, একসঙ্গে চলে যাই, আমরা যদি একসঙ্গে চলে যাই তাহলে মা আমেনার মাথার উপর দিয়ে চলে যাবে। মা আমেনার মাথার উপর দিয়ে যদি যাই আমরা পাখি আমাদের বিয়াদবি হয়ে যাবে। কেন যে মা আমেনার পেটে আমার স্বয়ং নবী আছে গো, আমরা নবীর উপর দিয়ে যেতে পারবো না। আমরা আমরা যেন পাখি, আমরা সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাব বাবা। আকাশের পাখিরা সঙ্গে সঙ্গে যেন আলাদা আলাদা হয়ে গেল বাবারা রে। কিছু দূর যেমনই গেছে সামনে দেখতেছে মা আমেনা রয়েছে, পাখিগুলো এক সাইড হয়ে গেল। পাখি হইয়া মা আমেনা চিনে, পাখি হইয়া নবী চিনে, পশু হইয়া নবী চিনে, রাস্তার বিটু হইয়া নবী চিনে। আর আমরা এমন বেঈমান মুসলমান হয়েছি, আমরা এমন নবীর উম্মত হয়েছি, নবী মুস্তাফার উম্মত হইয়া রে আমরা নবী চিনতে পারলাম না। পারলাম রাস্তার পাথর হইয়া নবী চিনে, পাখি হইয়া নবী চিনে, আমরা কেমন মুসলমান, আমরা নবী চিনতে পারলাম না। আমরা নবী চিনতে পারলাম না বাবা গো। জীবনটা তাড়াতাড়ি নিয়ে আছে রকেটের, ও আমার বাবারা শুনো রে, রাস্তার পাথর তুলো হলো কি হলো না? হ্যাঁ ও কিছু কহে না, সেটা দিয়ে সাহেব রাগ করে চলে যাবে নাকি? আমি হ্যাঁ হুঁ কিছু কহে না, একটু হ্যাঁ হুঁ বলবেন। হ্যাঁ বলো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। রাস্তার পাথর তুলো হয়ে গেল, আসমানের পাখি সাইড দিয়া দিল। এবার দেখো আসল কথাটা দেখো, সেই মহিলারা এসে পানি পেয়েছিল কি পাই নাই? মাগে পালা বাবা পালাতে দিয়ে দিওগে, চাপ ফেলে দিয়েছে। হে ব্রাদার মুসলমান শুনো রে, বিশ্ব নবীর মায়া আমেনা বলল আমি একবার ইন্দ্রাতে যে দেখি পাথর তুলো হয়ে গেল, পাখি যেন সাইড হয়ে গেল রে বাবা। মা আমেনা যেমন ইন্দ্রার কাছে গেছে
ইন্দ্রার কাছে যেমনই হাজির হয়েছে রে, ইন্দ্রার পানি আর যেন নিচে থাকলো না। ইন্দ্রার পানি টকবক 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 করে যেন উঠে যায়। ইন্দ্রার পানিকে জিজ্ঞেস করা হলো, ওরে ইন্দ্রার পানি বলো বলো, সেই মহিলা এসেছিল নিচে ছিল, এখন মা আমেনা এসেছে, কিসের জন্য তুমি ইন্দ্রার পানি টকবক টকবক করে উঠে যাও? বলে শোনো গো, আমি ইন্দ্রার পানি আমি নিচে থাকবো না। বলে কেন কেন গো? বলে আমি ইন্দ্রার পানি আমি যদি নিচে থাকি, বিশ্ব নবীর মায়া আমেনা আমাকে মুখ বাড়িয়ে দেখবে কি দেখবে না? দেখবে না বাবা? অবশ্যই দেখবে। দেখবে না বাবা? ইন্দ্রা বড় আছে, ইন্দ্রাতে মুখ বাড়িয়ে দেখবেন না, পানি আছে কিনা? ইন্দ্রাতে দেখবে রে, আমি ইন্দ্রার পানি মা আমেনা আমাকে ছাপড়িয়া দেখবে, এরকম ছাপড়ে দেখবে। আর মা আমেনা ইন্দ্রার পানি যদি আমাকে ছাপড়ে দেখে, তাহলে মা আমেনার পেটে আমার নবী আছে রে, আমার নবী আছে মা আমেনার পেটে। মা আমেনা যেমনই ছাপড়ে যাবে, মহিলারাকে জিজ্ঞেস করবে, ওরে মা বলো গো, তোমার পেটে আসমাতে সন্তান রয়েছে রে মা, তুমি একবার যদি এরকম করে একটা হয়ে পানি তুলে, তোমার পেটে কেমন করে লাগবে? মা আমেনা 9 মাস। আস্তে আস্তে যুবক ব্রাদার মুসলমান আমার ইন্দ্রার পানি বলতে লাগলো, মা আমেনা যদি ছেপড়ে যায়, তাহলে মা আমেনা তল পেটে ব্যথা হবে। মা আমেনা তল পেটে যদি ব্যথা হয়, আমার নবী কষ্ট পাবে গো, তাই জন্য ইন্দ্রা পানি আমি আর নিচে থাকবো না, আমি আমার নবীর জন্য সঙ্গে সঙ্গে পানি উঠে গেলাম। আমি আর পানি নিচে থাকবো না। কেন? মা আমেনা কষ্ট পাবে। মা আমেনা একাই কষ্ট পাবে না, মা আমেনার পেটে নবী আছে, আমার নবী কষ্ট পাবে, তাই জন্য পানি থাকবো না, পানি উঠে গেলেন। জোরে বলুন। ওরে যুবক, মা আমেনা, মা বোনেরা তোমরা শোনো, যুবকেরা না শুনুক, তোমরা শুনো রে বিটিরা। মা আমেনা যখন পানিখানা নিয়ে যেমন আসতেছিল, পানিখানা নিয়ে আসছিল, একটা লোক দেখে বলে, আমেনা ও আমেনা তোমার একটা কথা বলতে চাই রে আমেনা। বলল কি এমন কথা বলবেন? বলেন বলেন। বলে আমেনা গো, আমাদের বাড়ির আশেপাশে অনেক মহিলা আছে, আমাদের বাড়ির পাশে গো শত শত মহিলা আছে রে আমেনা, কিন্তু সেই মহিলাদের শরীর থেকে খুশবু বার হয় নাই, সেই মহিলাদের গা থেকে যেন খুশবু এত সুন্দর বার হয় না রে আমেনা। ও গো আমেনা, তুমি যেই দিকে যাও সেই দিকে যেন খুশবু খুশবু হয়ে যায়। জোরে ও আমেনা, তুমি যেই দিকে যাও খুশবু খুশবু হয়ে যায়। তুমি এখন ইন্দ্রার কাছে এলা, খুশবু খুশবু হয়ে গেল, কিসের জন্য? তোমার শরীর থেকে এত সুন্দর সেন আতর বার হয় রে আমেনা। মা আমেনা জানে না রে, মা আমেনা টুক 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 করে যেন বাড়ি চলে গেলেন। বাড়ি যে রান্না বান্না করে খাওয়া দাওয়া হলো, শ্বশুর আব্দুল মুত্তালিব, মা আমেনা শ্বশুর আব্বা, শ্বশুর আব্দুল মুত্তালিব যেন কাবা ঘর থেকে বাড়িতে এলেন। আসার পরে মা আমেনা নরম গলাতে জিজ্ঞেস করে, বাবা একটা কথা বলিব বাবা? বলল, বেটি আমেনা, ওরে বৌমা আমেনা, একটা কেন, তোমার মনে যদি শত শত কথা থাকে রে, তুমি আমাকে বলে ফেলো। আমেনা, একটা কথা কেন বেটি, তোমার মনে যদি শত শত কথা থাকে, তুমি বেটি বলে ফেলো। এ মায়েরা, এ বেটি, এই খালারা, নিজের শ্বশুর সাথে সাথে এরকম নরম ভাবে কথা বলো। কোন বউ কে শ্বশুর সাথে এরকম কথা বলে, আব্বা এরকম তরকারি নাই, উমুক নাই, ধুমুক নাই, শ্বশুরকে সবসময় রাগ দেখাতে থাকো নাকি? আজকে ঝাড়বো না, কালকে ঝাড়বো, এমন ঝাড়বো খালা, আর জীবনে আমাকে এটি রাখবে না। কেন ঝাড়বো? এ আমার ব্রাদার মুসলমান, শুধু খালারা কে নয়, বাপকেও কালকে ছাড়বো। মনটা রেগে আছে আমার 2 দিন থেকে রে বাবা আমার। ওরে যুবক, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে যেমনই বললেন, আব্বা গো, ও গো আব্বা,
আমার শরীর থেকে যেন খুশবু বার হয়। পাড়া পড়শির মহিলারা বলে, পাড়া পড়শির লোকেরা বলে আমার শরীর থেকে কেমন খুশবু বার হয়। বলে বেটি আমেনা গো তুমি জানো না রে মা, জানো না তোমার পেটে যেজন আছে, তোমার পেটে যেজন সন্তান আছে সেই সন্তানটা হলো সারা দো জাহানের নবী। আমেনা তোমার পেটে যে আছে সে হলো সারা দো জাহানের নবী। জোরে বলুন, একটু জোরে। মা আমেনাকে কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে মা আমেনা বললেন তাই নাকি আব্বাজান? হ্যাঁ হ্যাঁ বেটি তাই তাই রয়েছে। এই কথাবার্তা বলতে বলতে গো যুবক, ওরে বাবারা 9 মাস 10 দিন যখন আসে তখনকার ব্যথা মায়েরা বুঝতে পারে। 9 মাস 10 দিন যখন আসে তখনকার ব্যথা মায়েরা বুঝতে পারে। মাকে জিজ্ঞেস করো পেশাবের বেদনা কত হয়েছে, মাকে জিজ্ঞেস করো বলো রে পেশাবের জ্বালা কত হয়েছে। মা সেই সময় বলতো আগারে আমার সন্তান দুনিয়াতে চলে আসুক, কিন্তু আমি মা আমার মরে যাওয়াটা ভালো রয়েছে। পেশাবের যন্ত্রণা সহ্য করতে পারি না, পেশাবের জ্বালায় আমি সহ্য করতে পারি না। হাতে পায়ে তেল মাখামাই পিছে সহ্য করি, বর্ষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। জোরে বলুন, একটু জোরে। গজলটা বলছি তো আপনাদের ভালো লাগে না মনে হয়, বলবোই না। ওরে যুবক শুনে নাও শুনে নাও, মা আমেনা 9 মাস 10 দিন যেমনই হতে যাবে রে বাবা, 9 মাস 10 দিন যেমনই হয়ে গেল আমার আল্লাহ জিবরিল আমিনকে ডেকে বলে ও গো জিবরিল আমি তোমারে একটা কথা বলতে চাই। বলে বলেন বলেন আল্লাহ কি এমন কথা বলবেন বলেন গো। বলে ও গো জিবরিল হাবিবুল্লাহ আমার দুনিয়াতে আসবে, সাফিউল্লাহ আমার দুনিয়াতে আসবে, তাই জন্য জান্নাতে তোমাকে যেতে হবে। কোথায় যেতে হবে? কোথায় গো? জীবনটা বুঝতে পারছো কি পারো না? 3 দিনের জীবনে তো বাবা কিছুই হবে না, তাই জন্য চটচট করে নিয়ে যাচ্ছি, বুঝতে পারছো তো?